ইতিহাসে কোনো নারী কোনো পুরুষকে সরাসরি বলেনি যে সে তাকে চায়, সে তাকে কামনা করে। এটা প্রকৃতির নিয়ম নয়, এটা তাদের খেলার অংশ নয়। সে মুখে একটি শব্দও উচ্চারণ করবে না, হয়তো সে তোমার দিকে তাকিয়ে হাসবেও না, কিন্তু যখন তার অবচেতন মনের গভীর স্তরে তোমার জন্য প্রবল আকাঙ্ক্ষা তৈরি হয়, তখন তার শরীর এমন সব ভাষায় কথা বলতে শুরু করে যা তার নিজের নিয়ন্ত্রণের বাইরে। সমস্যা হলো ৯৯% পুরুষ এই ভাষা পড়তে জানে না। তারা কেবল ওপরের স্তরের শব্দ শোনে, তারা কেবল প্রকাশ্য সংকেত খোঁজে, এবং যখন তারা কিছুই পায় না তখন তারা হতাশ হয়ে ভুল পদক্ষেপ নেয়। তারা ধাওয়া করতে শুরু করে, তারা মরিয়া হয়ে ওঠে, এবং সেখানেই খেলাটা শেষ হয়ে যায়। কিন্তু একজন উচ্চমানের পুরুষ, একজন স্টোইক পুরুষ, একজন জাগ্রত পুরুষ, সে কখনো অনুমানের ওপর নির্ভর করে না। সে জানে যে সত্য কখনো মুখে বলা কথায় থাকে না, সত্য থাকে সেই সব সূক্ষ্ম নড়াচড়ায়, সেই সব অনিচ্ছাকৃত প্রতিক্রিয়ায় যা নারীর নার্ভাস সিস্টেম বা স্নায়ুতন্ত্র স্বয়ংক্রিয়ভাবে তৈরি করে। আজ এই ভিডিওতে আমি তোমাকে মানুষের অবচেতন মনের সেই অন্ধকার এবং গভীর করিডোরে নিয়ে যাব, যেখানে আমরা দেখব সেই ৬টি সবচেয়ে কাঁচা, সবচেয়ে আদিম এবং সম্পূর্ণ অনিয়ন্ত্রিত সংকেত যা একজন নারী তখনই দেয় যখন সে ভেতর থেকে সম্পূর্ণ জাগ্রত হয়ে ওঠে। সে নিজে এটা স্বীকার করুক বা না করুক, তার শরীর কখনো মিথ্যা কথা বলে না। এই ভিডিওটি দেখার পর নারীদের মনস্তত্ত্ব এবং তাদের শরীরের ভাষা সম্পর্কে তোমার ধারণা চিরতরে বদলে যাবে। তুমি আর সেই সাধারণ পুরুষ থাকবে না যে অন্ধকারে হাতড়া বেড়ায়। তুমি হবে সেই পর্যবেক্ষক যে নীরব থেকেও সবটা বুঝতে পারে। চলো এই মনস্তাত্ত্বিক যাত্রার গভীরে প্রবেশ করা যাক। প্রথম সংকেতটি হল চোখের একটি বিশেষ খেলা, দৃষ্টি নিচে নামিয়ে সঙ্গে সঙ্গে সরিয়ে নেওয়া। এটাকে সাধারণ লাজুকতা ভেবে ভুল করো না। যখন কোনো নারী তোমার উপস্থিতিতে ভেতর থেকে কেঁপে ওঠে, যখন তোমার পুরুষালী শক্তি বা ম্যাসকিউলিন এনার্জি তার ফেমিনিন সত্তাকে আঘাত করে, তখন তার মস্তিষ্ক সাময়িক বিভ্রান্তিতে পড়ে। সে তোমাকে দেখতে চায়, তার চোখ তোমার ওপর স্থির হতে চায়, কারণ সে তোমার মধ্যে এমন কিছু পেয়েছে যা তাকে আকর্ষণ করছে। কিন্তু একই সময়ে তার সামাজিক সত্তা এবং তার আত্মরক্ষা ব্যবস্থা তাকে সতর্ক করে দেয়। সে ধরা পড়তে চায় না, সে চায় না তুমি বোঝো যে সে তোমার দ্বারা প্রভাবিত। এই দ্বন্দ্বের ফলে একটি অদ্ভুত ঘটনা ঘটে। সে তোমার চোখের দিকে তাকায়, সাধারণের চেয়ে 1 সেকেন্ড বা তার ভগ্নাংশ সময় বেশি স্থির থাকে, এবং তারপর হঠাৎ খুব দ্রুত, প্রায় ঝটকা দেওয়ার মতো করে সে তার দৃষ্টি নিচে নামিয়ে নেয়। কেন নিচে? কেন পাশে বা উপরে নয়? কারণ লক্ষ লক্ষ বছরের বিবর্তনে নারীর ডিএনএতে এটা খোদাই করা আছে যে শক্তিশালী পুরুষের সামনে দৃষ্টি নত করা হলো এক ধরনের অবচেতন সম্মতি, এক ধরনের আত্মসমর্পণ। এটা দুর্বলতা নয়, এটা হলো তোমার শক্তির প্রতি তার শরীরের দেওয়া সম্মান। সে হয়তো সচেতনভাবে এটা করছে না, সে হয়তো কোনো কাজে ব্যস্ত হওয়ার ভান করবে, হঠাৎ ফোনটা বের করবে বা ব্যাগটা ঠিক করতে শুরু করবে, কিংবা অকারণে নিজের চুলে হাত দেবে। কিন্তু এগুলো সবই আড়াল। আসল সত্যটা সেই এক মুহূর্তের দৃষ্টি তাতে ঘটে গেছে। সে তোমার শক্তিকে তার প্রবৃত্তির মাধ্যমে বোঝার চেষ্টা করছে। এক নজরের আড়ালে তার নার্ভাস সিস্টেম চিৎকার করে বলছে, আমি এই পুরুষের উপস্থিতি অনুভব করছি এবং আমি জানি না এর সঙ্গে কিভাবে মোকাবিলা করতে হবে। এখন এখানেই সাধারণ পুরুষ এবং একজন আলফা বা ভারসাম্যপূর্ণ পুরুষের মধ্যে পার্থক্য তৈরি হয়। সাধারণ পুরুষ এই দৃষ্টি দেখে উত্তেজিত হয়ে পড়ে। সে মনে করে এটাই গ্রিন সিগন্যাল, এবং সে হাসতে হাসতে এগিয়ে যায় বা কথা বলার জন্য মরিয়া হয়ে ওঠে। এটা ভুল, মারাত্মক ভুল। তুমি যদি স্টোইক হতে চাও তবে তোমাকে স্থির থাকতে হবে। তুমি সেই দৃষ্টির পিছু নেবে না, তুমি সেটাকে অনুমতি মনে করবে না। তুমি নিজের দেহভঙ্গি বা বডি ল্যাঙ্গুয়েজ একদম শান্ত রাখবে। তুমি নিজের কেন্দ্রে পাহাড়ের মতো অবিচল থাকবে, আর এই স্থিতিশীলতাই তার ভেতরের অস্থিরতাকে আরও গভীর করে তুলবে। সে যখন দেখবে তুমি তার ওই চাউনিতে বিচলিত হওনি, তুমি তার দিকে ছুটে আসছো না, তখন তার কৌতূহল দ্বিগুণ হয়ে যাবে। তার দৃষ্টি আরও বেশি সময় ধরে তোমার ওপর স্থির থাকতে শুরু করবে। তার নীরবতা ভারী হতে থাকবে, এবং খুব শীঘ্রই তার চাওয়ার জন্য লুকানোর কোনো জায়গা থাকবে না। কারণ যখন তুমি শান্ত থাকো তখন তার চোখ তার মনের সব গোপন কথা বলে দেয়। মনে রাখবে, চোখ হলো মনের জানালা, আর সে যখন সেই জানালা বন্ধ করার চেষ্টা করে তখনই বোঝা যায় ভেতরে ঝড় বইছে। দ্বিতীয় সংকেতটি হলো শরীরকে অবরুদ্ধ করা বা বায়োলজিক্যাল লক, বিশেষ করে পা ক্রস করা এবং পেলভিক লকের শক্তি। যখন কোনো মেয়ে তোমার সঙ্গে কথা বলার সময় বা তোমার আশেপাশে থাকার সময় তার পা ক্রস করে বসে, তখন বেশিরভাগ মানুষ এটাকে কেবল অভ্যাস, স্টাইল বা ভদ্রতা মনে করে।
কিন্তু তোমাকে এর পেছনের জৈবিক কারণটা বুঝতে হবে। মানুষের শরীর, বিশেষ করে নারীর শরীর, যখন কোনো শক্তিশালী আকর্ষণ অনুভব করে তখন তার তলপেটে এবং উরুর অংশে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায়। এটি একটি সম্পূর্ণ প্রাকৃতিক এবং হরমোনাল প্রতিক্রিয়া। এই আকস্মিক উত্তেজনার ফলে তার শরীরের নিচের অংশে এক ধরনের সংবেদনশীলতা তৈরি হয়। মস্তিষ্ক তখন অবচেতন নির্দেশ পাঠায় এই অনুভূতিকে নিয়ন্ত্রণ করার জন্য। ফলে সে তার পা ক্রস করে বসে, উরুতে হালকা টান পড়ে, কোমর কিছুটা সামনের দিকে ঝুঁকে যায় এবং পা একে অপরের উপর ক্রস হয়ে একটি লক তৈরি করে। এই লক বা তালা কোনো প্রতিরক্ষা ব্যবস্থা নয় যা তোমাকে দূরে রাখার জন্য তৈরি, বরং এটি হলো তার নিজের ভেতরের উদীয়মান উত্তেজনাকে চেপে রাখার বা ধারণ করার একটি চেষ্টা। সে নিজেকে হোল্ড করে রাখছে। খেয়াল করো, সে কি বারবার তার বসার ভঙ্গি পাল্টাচ্ছে? সে কি উরুতে চাপ দিচ্ছে, কখনো পা নাড়াচ্ছে, আবার কখনো শরীরকে হালকা করে মোড়াচ্ছে? যদি সে তোমার সামনে এটি করে, তবে বুঝবে তার শরীরের ডোপামিন এবং অ্যাড্রেনালিনের মিশ্রণ কাজ করছে। সে নিজেকে তোমার সামনে সংযত রাখার আপ্রাণ চেষ্টা করছে। এটাকে বলে মাসেল কন্ট্রোল, এবং এটা পুরোপুরি আসল। যখন তুমি শান্ত থাকো, যখন তুমি এই অস্থিরতা দেখে ঘাবড়ে না গিয়ে নিজের জায়গায় রাজার মতো অবিচল থাকো, তখন তার শরীর আপনা আপনি আরও সচেতন হয়ে ওঠে। সে নিজেকে আরও বেশি করে অনুভব করতে শুরু করে। এই মুহূর্তে বেশিরভাগ মানুষ যে ভুলটা করে তা হলো তারা মেয়ের দিকে ঝুঁকে পড়ে, তার ব্যক্তিগত পরিসরে বা পার্সোনাল স্পেসে ঢুকে পড়ে এবং দ্রুত কথা বলতে শুরু করে। আর এখানেই পোলারিটি বা আকর্ষণের চুম্বকীয় শক্তি নষ্ট হয়ে যায়। মনে রাখবে, আগুন জ্বালাতে হলে বাতাসের প্রয়োজন, আর বাতাস চলাচলের জন্য দূরত্বের প্রয়োজন। একজন ভারসাম্যপূর্ণ পুরুষ তার স্পেস নষ্ট করে না। সে দেখে, বোঝে এবং সেখানেই দাঁড়িয়ে থাকে সম্পূর্ণ স্থিতির সাথে। আর এই স্থিতিতে তার ভেতরের ঝড়কে আরও তীব্র করে তোলে। তুমি যত শান্ত থাকো, সে তত অস্থির হতে থাকে, কারণ সেই ক্রস করা পা না অস্বীকার, না দূরত্ব, সেটা হলো আবদ্ধতা। তার শক্তি ভেতরের দিকে ঘুরছে। আর যদি তুমি নিজের ফ্রেম শক্তিশালী রাখো, তাহলে সেই উত্তেজনা সেখানেই আটকে থাকে এবং বাড়তে থাকে। পরে যখন তুমি সেখানে থাকবে না, সে একা বসে ভাববে যে কেন সে তোমার সামনে বারবার নড়াচড়া করছিল, কেন তার শরীর এমন প্রতিক্রিয়া দিচ্ছিল, এবং কিভাবে তুমি ছিলে সম্পূর্ণ শান্ত। তার চোখে তুমি সেই পুরুষ হয়ে ওঠো যে কোনো কথা না বলেই তাকে ভেতর থেকে নাড়িয়ে দিয়েছ। তৃতীয় এবং অত্যন্ত সূক্ষ্ম সংকেতটি হল কণ্ঠস্বরের পরিবর্তন, যা লুকানো আকাঙ্ক্ষাকে বাতাসের কম্পনে প্রকাশ করে। তোমার তার কথার বিষয়বস্তুর দিকে মনোযোগ দেবার দরকার নেই। সে কি বলছে তা গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হলো সে কিভাবে বলছে। শব্দের পেছনে সুরটা ধরতে শেখো, কারণ যে মুহূর্তে সে তোমার শক্তি অনুভব করে, যে মুহূর্তে তোমার উপস্থিতি তার হৃৎস্পন্দনকে স্বাভাবিকের চেয়ে কিছুটা দ্রুত করে তোলে, সেই মুহূর্তে তার কণ্ঠস্বর তার সাথে বিশ্বাসঘাতকতা করে। সে কথা তো একই বলে যাচ্ছে, কিন্তু তার গলার স্বর আগের মতো থাকে না। কখনো সেটা আগের চেয়ে একটু হালকা বা চিকন হয়ে যায়, কখনো বা হঠাৎ করে গভীর এবং খাদে নেমে আসে, আবার কখনো তার কথা বলার গতি ধীর হয়ে যায়। এটা কোনো অভিনয় নয়, এটা কোনো ভেবে চিন্তে করা পরিবর্তন নয়, এটা হলো প্যারাল্যাঙ্গুয়েজ বা ভাষাতীত সংকেত। তার নার্ভাস সিস্টেম এই নতুন চাপ বা উত্তেজনা সামলানোর চেষ্টা করছে। যখন আকর্ষণ কাজ করে, তখন গলার পেশিগুলো শিথিল বা সংকুচিত হয়, শ্বাস প্রশ্বাসের গতি বদলে যায়, এবং এর ফলে শব্দের মধ্যে হালকা বাতাস বা ব্রিদিং সাউন্ড অনুভূত হতে থাকে। যদি তুমি সত্যিই মনোযোগী হও, যদি তুমি নিজেকে প্রমাণ করার চেষ্টায় ব্যস্ত না থাকো, যদি তুমি কেবল একজন শিকারীর মতো স্থির হয়ে লক্ষ্য করো, তাহলে তুমি সেই জাদুকরী মুহূর্তটি ধরতে পারবে। এক মুহূর্ত আগে সে তার বান্ধবীদের সাথে বা অন্য কারো সাথে সম্পূর্ণ স্বাভাবিক উচ্চস্বরে কথা বলছিল, কিন্তু তোমার দিকে ঘোরার সাথে সাথে তোমার সাথে কথা বলার সময় তার কণ্ঠে এক ধরনের কোমলতা, এক ধরনের বশ্যতা বা এক ধরনের আড়ষ্টতা চলে আসে। সে হয়তো অকারণে হাসছে, অর্থহীন প্রশ্ন করছে, অথবা কথার মাঝে এমন বিরতি দিচ্ছে যা বাতাসে ঝুলে আছে বলে মনে হয়। অনেক সময় সে এমন বোকা বোকা প্রশ্ন করবে যার উত্তর তার আসলে চাইই না। সে কেবল তোমার কাছে কথা বলতে চায়, তোমার উপস্থিতিতে নিজের কণ্ঠস্বর শোনাতে চায় এবং তোমার কণ্ঠস্বর শুনতে চায়। এটা যুক্তি নয়, এটা পিওর বায়োলজি। বেশিরভাগ পুরুষ এখানেই ভুল করে। মেয়েটি যখন একটু হেসে কথা বলে বা গলার স্বর নরম করে, পুরুষটি তখনই গলে যায়। সে নিজেও অদ্ভুত স্বরে কথা বলতে শুরু করে বা অতিরিক্ত জোকস ক্র্যাক করতে থাকে। সে তার ম্যাসকিউলিন ফ্রেম হারিয়ে ফেলে। কিন্তু একজন স্টোইক পুরুষ এমন করে না। সে অনুকরণ করে না, সে আরও বেশি মাটিতে পা রাখে। সে তার নিজের গলার স্বরকে গভীর এবং শান্ত রাখে। সে মেয়েটিকে নিজের গলার স্বরের ছন্দে ঘুরতে দেয়, কিন্তু নিজে একটি নোঙরের মতো স্থির থাকে। এর ফলে কি হয়?
মেয়েটি অবচেতনভাবে তোমার সেই গভীর এবং শান্ত স্বরের দ্বারা আরও বেশি আকর্ষিত হয়। সে তোমার সাথে তাল মেলাতে গিয়ে নিজেকে আরও বেশি সমর্পণ করে। সে একটু ঝুঁকে আসে, একটু ধীর হয়ে যায়, যেন সেই মুহূর্তটি শেষ হতে দিতে চায় না। কারণ যখন কোনো নারীর কণ্ঠস্বর তোমার সামনে পরিবর্তিত হয়, তখন সে নিজেকে সুন্দর দেখানোর চেষ্টা করে না, সে তোমার কর্তৃত্ব ও শক্তির কাছে নিজেকে মানিয়ে নিচ্ছে। চতুর্থ সংকেতটি হল সেলফ গ্রুমিং বা নিজেকে স্পর্শ করা, কিন্তু তুমি যেমনটা ভাবছ তেমনভাবে নয়। সে তোমার সাথে কথা বলছে বা তোমার কাছাকাছি দাঁড়িয়ে আছে, তুমি পুরোপুরি উপস্থিত, সবকিছু স্বাভাবিক লাগছে, কিন্তু হঠাৎ তোমার চোখ যাবে তার হাতের দিকে। সে হয়তো অবচেতনভাবে তার ঘাড়ে হালকা করে হাত বোলাচ্ছে, তার গলার হাড় বা কলার বোন স্পর্শ করছে, কানের দুল নিয়ে খেলছে কিংবা কবজিতে আঙুল বুলিয়ে দিচ্ছে। কখনো সে তার উরুর ওপর দিয়ে হাতটা আলতো করে বুলিয়ে নিচ্ছে বা সোয়েটারের হাতা টানছে। তোমার মনে প্রশ্ন আসতে পারে, সে কি নার্ভাস, সে কি অস্থির, নাকি তার একঘেয়ে বোধ হচ্ছে? না বন্ধু, সত্যিটা এর চেয়েও গভীর এবং আদিম। মনস্তত্ত্বের ভাষায় একে বলা হয় ডিসপ্লেসমেন্ট অ্যাক্টিভিটি বা স্থানচ্যুত আচরণ। যখন কোনো নারী তোমার উপস্থিতিতে প্রবল আকর্ষণ বা উত্তেজনা অনুভব করে, তখন তার শরীরে এক ধরনের বৈদ্যুতিক শক্তি বা এনার্জি তৈরি হয়। সে তোমাকে স্পর্শ করতে চায়, সে তোমার স্পর্শ পেতে চায়, কিন্তু সামাজিক বা পরিস্থিতির কারণে সে সেটা করতে পারছে না। তখন তার মস্তিষ্ক সেই জমে থাকা আকাঙ্ক্ষাকে তার নিজের শরীরের দিকে ঘুরিয়ে দেয়। সে নিজেকে স্পর্শ করে, অবচেতনভাবে কল্পনা করে বা অনুভব করার চেষ্টা করে যে সেই স্পর্শকে তোমার কাছ থেকে এলে কেমন হতো। তার হাত তার নিজের শরীরে শান্তি খোঁজে। সে কলার বনে হাত বোলায় কারণ ওটা শরীরের অন্যতম সংবেদনশীল জায়গা। সে ঠোঁট স্পর্শ করে বা ঠোঁট কামড়ায় কারণ সেখানে রক্ত সঞ্চালন বেড়েছে। সে চুল ঠিক করে কারণ সে তোমার চোখে নিজেকে নিখুঁত দেখাতে চায়। এগুলো সবই তার অজান্তে ঘটে। সে এটা প্ল্যান করে না, কিন্তু যদি তুমি বুঝতে জানো তাহলে খুব স্পষ্ট দেখা যায়। এখন একটি গোপন কথা, তার আঙুলগুলো কোথায় যায় সেদিকে লক্ষ্য করো। যদি সে বারবার তার শরীরের সংবেদনশীল জায়গাগুলোর কাছে থামে, গলা, ঘাড়, কবজির ভেতরের দিক, ঠোঁট, তাহলে বুঝে নাও তুমি তার আনন্দের কেন্দ্রগুলোকে জাগিয়ে তুলছ। সে নিজে এটা মানুক বা না মানুক। এখন আসল আকর্ষণ এখানেই তৈরি হয়। তুমি কোনো প্রতিক্রিয়া দেখাবে না, তুমি তার দিকে তাকিয়ে মিটমিট করে হাসবে না বা তাকে অস্বস্তিতে ফেলবে না। তুমি শুধু তার চোখে চোখ রাখবে। তোমার দৃষ্টিতে কোনো অশ্লীলতা থাকবে না, থাকবে কেবল গভীর বোঝার ক্ষমতা। তুমি এমন ভাব করবে যেন তুমি সব বুঝেও কিছু বুঝছো না। এই যে তুমি দেখছো কিন্তু কিছু বলছো না, এটাই তাকে পাগল করে দেবে। সে ফ্লার্ট করছে না, সে নিজেকে সামলে নিচ্ছে। সে তোমার স্থির ম্যাসকিউলিন উপস্থিতির জবাব সেইভাবে দিচ্ছে যা তার শরীর জানে। আর যদি তুমি সেই মুহূর্তেও শান্ত থাকতে পারো, তাহলে সে সেই একটি জিনিস চাইতে শুরু করবে যা সে নিজেকে দিতে পারে না, তোমার হাত, তোমার স্পর্শ এবং তোমার শক্তির ওপর নিয়ন্ত্রণ। পঞ্চম সংকেতটি হল অস্থির পা বা কাইনেটিক এনার্জি রিলিজ। তুমি তার পাশে বসে আছো, স্পর্শ করছো না বা বেশি কথা বলছো না, সবকিছু শান্ত লাগছে, কিন্তু টেবিলের নিচে বা একটু খেয়াল করলে দেখবে তার পা হালকা হালকা দুলছে, হাঁটু আপনা আপনি নড়ছে, অথবা সে বসে থাকা অবস্থায় বারবার তার পায়ের অবস্থান পরিবর্তন করছে, একবার ডান পা ওপরে আবার বাম পা ওপরে। এখন বেশিরভাগ পুরুষ এখানে ভুল বোঝে। তারা ভাবে হয়তো মেয়েটি বিরক্ত হচ্ছে, হয়তো তার তাড়া আছে, হয়তো সে এখান থেকে চলে যেতে চায়। না, সত্যিটা একেবারে উল্টো। সে কোথাও যাচ্ছে না, সে শুধু সেই প্রচণ্ড চাপ সামলানোর চেষ্টা করছে যা তুমি একটিও কথা না বলে তার ভেতরে তৈরি করছো। এটাকে বলে ফাইট অর ফ্লাইট রেসপন্স, কিন্তু প্রেমের ক্ষেত্রে এটা হলো উত্তেজনার বহিঃপ্রকাশ। তোমার উপস্থিতি তার শরীরে অ্যাড্রেনালিন হ্রাস তৈরি করেছে, তার হার্ট রেট বেড়েছে, তার শরীরে শক্তি টকবক করছে। এই অতিরিক্ত শক্তিকে বের করার জন্য তার শরীর নড়ে জোড়ে বসতে হচ্ছে। সে স্থির থাকতে পারছে না কারণ তার ভেতরটা স্থির নেই। এটা পালানোর চেষ্টা নয়, এটা নিজেকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা। তার মস্তিষ্ক সেই রাসায়নিক ঝড় সামলাতে ব্যস্ত থাকে যা তোমার উপস্থিতি শুরু করেছে। ভেতরে অনেক কিছু একসাথে চলছে, আকাঙ্ক্ষা, ভয়, কৌতূহল এবং লজ্জা। এখন এই পরিস্থিতিতে একজন হাই ভ্যালু ম্যান বা উচ্চ মূল্যের পুরুষ নিজেকে সম্পূর্ণ আলাদাভাবে উপস্থাপন করে। তুমি তার নড়াচড়া দেখে নিজে নড়াচড়া শুরু করবে না, তুমি তার অস্থিরতা দেখে নিজে অস্থির হবে না, তুমি তাকে জিজ্ঞাসা করবে না তুমি কি ঠিক আছো বা তোমার কি তাড়া আছে। এসব প্রশ্ন তোমার দুর্বলতা প্রকাশ করে। তুমি শুধু সেখানেই থাকো, আরামে, স্থির, যেন কিছুই হচ্ছে না।
তুমি হলে সেই পাহাড় যার গায়ে সমুদ্রের ঢেউ আছড়ে পড়ছে। ঢেউ যত খুশি নড়াচড়া করুক, পাহাড় নড়ে না। আর এই স্থিরতাই তোমাকে তার কাছে অপ্রতিরোধ্য করে তোলে। কারণ বেশিরভাগ পুরুষ সেই মুহূর্তে কিছু করার জন্য তাড়াহুড়ো করে, তারা পরিবেশ নষ্ট করে ফেলে, কিন্তু তুমি না। তুমি নীরবতাকে ছড়িয়ে পড়তে দাও, তাকে আরও কিছুক্ষণ নড়াচড়া করতে দাও। তুমি নিজে গাছের মতো স্থির থাকো এবং তারপর জাদু হয়। সে নিজে লক্ষ্য করতে শুরু করে যে তার পা থামছে না। সে অনুভব করতে শুরু করে যে তার শরীর তার কথা শুনছে না। সে নিজেকেই প্রশ্ন করতে শুরু করে, আমি এমন কেন অনুভব করছি, আমার সাথে এটা কি হচ্ছে, এবং এই লোকটি সম্পূর্ণ শান্ত কেন। এখান থেকেই আসল আগুন শুরু হয়, শরীরে নয়, মস্তিষ্কে। কারণ নারী শুধু স্পর্শে জাগে না, সে তখন জাগে যখন তার শরীর তার অনুমতি ছাড়াই প্রতিক্রিয়া দিতে শুরু করে এবং সামনের পুরুষ সম্পূর্ণ সংযত থাকে। সেই মুহূর্তে তুমি শুধু আকর্ষণীয় থাকো না, তুমি সেই কারণ হয়ে ওঠো যার ওপর তার কোনো নিয়ন্ত্রণ থাকে না। ষষ্ঠ এবং চূড়ান্ত সংকেতটি হল অতিরিক্ত কথার পর হঠাৎ নেমে আসা পিন পতন নীরবতা। এটা সবচাইতে গভীর এবং সবচাইতে সত্যি সংকেত। কিছুক্ষণ আগে পর্যন্ত সে হয়তো অনেক কথা বলছিল, অনর্গল বকবক করছিল, হাসছিল, তোমাকে হাজারটা প্রশ্ন করছিল, ঘরের ছোট ছোট বিষয় খেয়াল করছিল, যেন তার সমস্ত শক্তি বাইরের দিকে প্রবাহিত হচ্ছিল। এটাকে বলা হয় নার্ভাস চ্যাটার বা স্নায়ুবিক বকবকানি। সে কথা বলে নিজেকে ব্যস্ত রাখছিল যাতে তাকে তার নিজের অনুভূতির মুখোমুখি হতে না হয়। কিন্তু তারপর হঠাৎ করেই সব থেমে যায়। সে চুপ হয়ে যায়, তার হাত হয়তো তার কোলে স্থির হয়ে যায়, সে চোখ থেকে দৃষ্টি সরিয়ে নেয় অথবা মাটির দিকে তাকিয়ে থাকে। কয়েক সেকেন্ডের জন্য সে এমনভাবে হারিয়ে যায় যেন সে এই ঘরে নেই, নিজের মস্তিষ্কের কোনো এক গভীর প্রকোষ্ঠে চলে গেছে। এখন প্রশ্ন হলো, কি বদলে গেল এই মুহূর্তে? তুমি কি কিছু ভুল বলেছ? না, এটা কোনো একঘেয়েমি নয়, এটা কোনো দূরত্ব তৈরি হওয়া নয়, এটা হলো আকর্ষণের সর্বোচ্চ পর্যায়। এটা সেই মুহূর্ত যখন তোমার উপস্থিতি তার মস্তিষ্কের ওপর এত বেশি প্রভাব ফেলেছে বা সেন্সরি ওভারলোড তৈরি করেছে যে সে আর সেটা লুকাতে পারছে না। তার প্রসেসিং পাওয়ার এখন পুরোপুরি তোমার কথা এবং তোমার অনুভূতি বিশ্লেষণ করতে ব্যস্ত। সে এখন আর অভিনয় করতে পারছে না, এখন সে অনুভব করছে। তুমি তাকে স্পর্শ করনি, তুমি কথা এগিয়ে নাওনি, তুমি পিছু নাওনি, তুমি শুধু সেখানেই ছিলে তোমার পূর্ণ পুরুষালী সত্তা নিয়ে, এবং সেই উপস্থিতি তাকে নিজের মুখোমুখি হতে বাধ্য করেছে। এখন এখানে ৯৯% পুরুষ ভুল করে বসে। তারা এই নীরবতাকে ভয় পায়। তারা মনে করে যে আড্ডাটা জমে উঠছে না বা পরিবেশ মরে গেছে। তারা মনে করে যে কিছু ভুল হয়েছে, তাই তারা ঘাবড়ে যায়। তারা তাড়াতাড়ি কোনো একটা কথা ঢুকিয়ে দিতে চায়, ফালতু জোকস বলে বা নীরবতা ভেঙে দেয়। কি হলো, চুপ করে আছো কেন? এই প্রশ্নটা করে তারা সব নষ্ট করে দেয়। খবরদার এটা করো না, কারণ সেই নীরবতা অদ্ভুত নয়, সেটা আকর্ষণের গভীরতা। সেই মুহূর্তে সে তার মস্তিষ্কের সবকিছু স্ক্যান করছে। সে ভাবছে যে সে এই অনুভূতি থেকে কেন বের হতে পারছে না। সে প্রতিটি শ্বাস, প্রতিটি পলক, প্রতিটি সেকেন্ড অনুভব করছে যা সে তোমার পাশে কাটাচ্ছে। এখান থেকেই সামনের পুরো খেলা নির্ধারিত হয়। তুমি ঝুঁকে পড়ো না, তুমি জায়গা পূরণ করো না, তুমি শুধু তাকে সেই তীব্রতায় বসতে দাও যা তুমি তৈরি করেছো। কারণ যখন সে বেশি কথা বলে তখন সে তার আবেগ থেকে পালিয়ে বেড়ায়, আর যখন সে চুপ থাকে তখন সে সেগুলোকে পুরোপুরি গ্রহণ করে। এই মুহূর্তে আবার তার শরীরে চাঞ্চল্য শুরু হতে পারে, হাত নড়ে, শ্বাস পরিবর্তন হয়, এবং তারপর হয়তো সে একটি দীর্ঘ দৃষ্টি দেবে এবং সঙ্গে সঙ্গে দৃষ্টি সরিয়ে নেবে। কারণ এখন সে জেনে গেছে যে তার সাথে কি হচ্ছে। সে ভেতর থেকে জেগে উঠেছে, সে আকৃষ্ট হয়েছে, সে এমন কিছু চাইছে যা সে নিজেও এখনও ঠিকভাবে বুঝতে পারছে না। যে পুরুষ এই নীরবতাকে ধারণ করতে পারে, যে এই শূন্যস্থান পূরণ করার জন্য ছটপট করে না, সেই পুরুষই নারীর মনে গভীর ছাপ ফেলে। আজ তুমি সেই সংকেতগুলো বুঝলে যা বেশিরভাগ মানুষ তাদের সারা জীবনেও লক্ষ্য করে না। নারীরা এগুলো ইচ্ছে করে লুকায় না, বরং পুরুষরা এগুলো দেখার মতো চোখ তৈরি করে না। কিন্তু এখন তুমি আলাদা। এখন তুমি জানো যে আকর্ষণ প্রথমে নীরব থাকে, শব্দের অনেক আগে তার জন্ম হয়। সেটা পায়ে দেখা যায়, কণ্ঠস্বরে ঝিলিক দেয়, চোখের পলকে নেমে আসে এবং শরীরের প্রতিটি নড়াচড়ায় কথা বলে। এটা সেই খেলা যা খুব কম মানুষ খেলতে পারে, কারণ এর জন্য কোনো সস্তা চালাকি বা পিকআপ লাইন দরকার নেই। এর জন্য দরকার ইস্পাত কঠিন শৃঙ্খলা, পূর্ণ উপস্থিতি এবং নিজের ওপর ১০০% নিয়ন্ত্রণ। তুমি যত সংযত থাকো তত তার শক্তি নিজেকে প্রকাশ করে। তুমি যত পিছু না নিয়ে, ঘাবড়ে না গিয়ে, প্রতিক্রিয়া না দেখিয়ে উত্তেজনাকে বাড়তে দাও, তত সে তোমাকে অনুভব করে, একটিও কথা না বলে। এটাই স্টোইক চিন্তা, এটাই নীরব শক্তি, এটাই সেই পদ্ধতি যা শুধু উপস্থিতি দিয়েই প্রভাব ফেলে। যখন তুমি এই জ্ঞান নিয়ে বাইরে যাবে, তখন তুমি আর শিকার খুঁজবে না, তুমি শুধু দেখবে। তুমি দেখবে কারা তোমার শক্তির প্রতি প্রতিক্রিয়া দিচ্ছে। তুমি জোর করবে না, তুমি আকর্ষণ করবে।
মনে রেখো, রাজা কখনো কারো কাছে ভিক্ষা করে না, সে শুধু তার রাজত্বে বসে থাকে আর পৃথিবী তার কাছে আসে। যদি এই ভিডিও তোমার ভেতরে কিছু নাড়িয়ে থাকে, যদি তুমি অনুভব করো যে তুমি এতকাল ভুল পথে চলেছ, তাহলে নিচে কমেন্টে তোমার মতামত অবশ্যই লেখো। তোমার একটি মন্তব্য হয়তো অন্য কোনো ভাইকে সঠিক পথ দেখাতে পারে।